গাজীপুরের শিমুলতলি কুটির শিল্পের মেলায় এত সুন্দর জিনিস উঠছে যা দেখে আমাদের চোখ প্রায় বড় বড় হয়ে গেছে আর মাথাটাও ঘুরে গেছে। এত লোকজন, এত এত সুন্দর সুন্দর জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে যাব গাজীপুরে কুটির শিল্পের মেলা দেখতে। তো প্রথমে আমরা রেডি সেডি হয়ে একটা অটো গাড়িতে চড়ে রওনা দিলাম, কারণ মেলাটা আমাদের বাসার কাছাকাছি, তাই আমরা অটো রিক্সায় নিয়েই রওনা দিলাম। যাই হোক, মেলার কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি। আর গাজীপুরে যারা থাকেন তারা মনে হয় কম বেশি এই কুটির শিল্পের মেলা দেখতে গেছেন। যাই হোক, আজকেও আমরা চলে গেলাম, কারণ অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই মেলাতে যাওয়ার। যাই হোক, আমরা কিন্তু মেলার কাছাকাছি এসে পড়ছি। এই যে মেলার গেটটা দেখেন কত সুন্দর করে, এই গেটটাও সাজানো হয়েছে। এখানে বড় করে একটা সাইনবোর্ডে লেখা। প্রথমে আমরা এখান থেকে টিকিট কাটতে হবে মেলায় ঢুকতে হলে। যাই হোক, আমরা এখানে 4 জন ছিলাম, 4টা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এখন আমরা রওনা দিলাম ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। তো আমরা গুটি গুটি পায়ে গেটের ভিতরে রওনা দিয়ে চলে গেলাম। মেলায় এসেছি, কিছু পিক না তুললে কি হয়। তো আমি আর আমার ছেলে আর আমরা সবাই কিছুটা পিক তুলে নিলাম। মেলায় ঢুকতেই দেখতে পেলাম অনেক অনেক জিনিস। যাই হোক, এখানে আবার লটারি ব্যবস্থা করছে। তো এখান থেকে আমরা 4 জনের নামে 4টা লটারি কেটে নিল। লটারি কেটে নাম টাম লিখে দুলাভাই একদম জমা দিয়ে দিল, কারণ প্রতি রাতে এখানে অনেক অনেক পুরস্কার পাওয়া যায় লটারিতে। মোটরসাইকেল, স্বর্ণের রিং, রাইস কুকার, মোবাইল ফোন, আরো আরো অনেক জিনিস। যাই হোক, আমরা এখান থেকে কিছুটা আচারের দোকানে প্রথমে যেয়ে কিছুটা আচার কিনে নিলাম। আর এখানে এসে দেখতেই পাচ্ছি বাঁশের কত সুন্দর সুন্দর ল্যাম্প তৈরি করে রাখছে। এগুলোকে বলা হয় কুটির শিল্পের মেলা। যাই হোক, বাঁশের ল্যাম্পগুলো আমার অনেক ভালো লাগছে। আর ঘরে ঝাড়বাতিগুলো দেখার মতন ছিল, একদম অনেক সুন্দর। আর এগুলো প্রাইস অনেক ছিল। যাই হোক, আমরা এখান থেকে অল্প স্বল্প কিছু কিনে নিলাম। আর এত এত জিনিস কিন্তু অনেক টাকার প্রয়োজন, আমাদের আবার এত টাকা নেই। যাই হোক, আমার ছেলে একটা গাড়ি পছন্দ করছে প্রথমে, যে তাকে তো সেই গাড়িটা কিনে দিলাম। সে তো অনেক খুশি, আজকে মেলায় এসে সে অনেক খুশি। তার উপরে সে এত বড় একটা গাড়ি পাইছে। আরো আরো অনেক অনেক গাড়ি, এখানে কত জিনিস যে দেখার মতন। যাই হোক, এখানে আবার বাঁশের অনেক সুন্দর সুন্দর ঝুড়ি তৈরি করে রাখছে, আরো অনেক 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 জিনিস তৈরি করে রাখছে। তারপরে চলে গেলাম আমরা কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে এত ভিড়াভিড়ি, যাই হোক কাপড় না নিয়ে এইখান দিয়ে আবার দেখতে পেলাম অনেক কিছু, কত যে দোকান বসেছে, কোনটা থেকে কোনটা যাব। যাই হোক, আমার কাছে সবথেকে ভালো লাগছে এই যে এই পুতুলটা। এই পুতুলটার সাথে আমি কিছুটা গল্প করে পুতুলটা আবার রেখে দিলাম, কারণ এই পুতুলটা কিনলাম না। তারপরে আমরা চলে গেলাম অন্য দোকানে, মানে চুড়ির দোকানে। চুড়ি তো মেয়েদের ইমোশন, কারণ চুড়ি দেখলে সব মেয়েরা কম বেশি কিছু একটা হলেও এক মুঠ হলেও কিনবে। যাই হোক, আমরা দুজনে 2 মুঠ কিনে নিয়ে আবার অন্য দোকানে চলে গেলাম, কারণ এত দোকান সব কিছুই কম বেশি করে দেখা লাগবে। এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর করে টেডিগুলো সাজানো করে রাখছে। যাই হোক, এখান থেকে আমার ছেলে কিন্তু আবার আরেকটা গাড়ি পছন্দ করছে, সে ওটাও নিবে, তাকে ওটাও নিয়ে দিলাম। এরপর এখানে একটা স্টেজ সাজানো হয়েছে, রাত হলে এখানে নাচ গানের প্রোগ্রাম করা হয়, কারণ আমরা এত রাত পর্যন্ত থাকবো না। তো আমরা এই অনুষ্ঠানটা মিস করবো। আর এখানে এসে দেখি এত এত বড় বড় মিষ্টি, এগুলো বলা হয় বালিশ মিষ্টি। এদিকে এসে দেখি অনেক অনেক রাইডারের ব্যবস্থা করা হয়েছে, বড়দের জন্য ছোটদের জন্য, ছোটদের জন্য ট্রেন, ঘোড়ার গাড়ি, আরও এখানে বড়দের জন্য চরকি। যাই হোক, এগুলোতে চললাম না, কারণ আমি চললে আমার ছেলেও কান্না করবে। ছেলেকে নিয়ে চললে ছেলে ভয় পাবে, ও তো অনেক ছোট, অল্পতেই ভয় পেয়ে যায়। যাই হোক, এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, আমাদের অলরেডি বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। শেষমেশে কিছুটা পিক নিয়ে নিলাম। এরপরে এই যে এখানে ঝিলমিলি বেলুন কিনে দিলাম ছেলেতে, তারপরে দিয়ে দিলাম হাওয়াই মিষ্টি। এখন আমরা টাটা বাই বাই বলে আমরা মেলা থেকে বিদায় নিচ্ছি। এই যে আমরা কিন্তু অলরেডি গাড়িতে চড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে বাসাও কিন্তু পৌঁছে গেছি। এখন আমার ছেলে যা যা পেয়েছে সে এগুলো নিয়ে ঘরে যাচ্ছে, আসছে, অনেক খুশি, অনেক ঘোরাঘুরি করছে। আর মেলা থেকে অনেক জিনিস কিনছি আমরা। যাই হোক, সবকিছু আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, এত এত ভিডিও নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গাজীপুরে কুটির শিল্পের মেলাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, অনেক জিনিস বসেছে, অনেক কিছু। এই যে আমার ছেলে কিন্তু এই ক্যাকটাসটাও কিনে নিয়েছে, এখন সেই ক্যাকটাসের সাথে গল্প করছে। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।